মধ্যরাতে প্রাচীন বাড়ি ধসে প্রবীণ সদস্যের মৃত্যু, সংস্কারের অভাবে ক্ষোভ। শুক্রবার গভীর রাতে পানিহাটির বার মন্দির ঘাট সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। প্রায় ২৫০ বছরের পুরনো এবং ঐতিহাসিক শ্রীমানি বাড়ির একাংশ রাত ১টা ১০ নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাড়ির অন্যতম সদস্য ৬০ বছর বয়সী দেবকুমার শ্রীমানির মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, যখন বাড়িটি ধসে পড়ে তখন দেবকুমার শ্রীমানি একাই ঘরের মধ্যে ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সে থাকাকালীন পথেই তার মৃত্যু হয়। শ্রীমানির বাড়িতে মোট ৫ জন সদস্য বসবাস করতেন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীমানি পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে অবিলম্বে এই জরাজীর্ণ বাড়িটির প্রমোটিংয়ের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, পারিবারিক কিছু আভ্যন্তরীণ সমস্যার কারণে এতদিন ধরে বাড়িটি সংস্কারের কাজ আটকে ছিল। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের আধিকারিকদের কাছে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে, যাতে এই বাড়িটির সংস্কার অথবা পুনর্গঠনের কাজ শুরু হয়ে যায় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। তখন আমি দেখলাম যে হুড়মুড়িয়ে গুড়গুড় করে ভেঙে পড়ে গেল। তখন আমরা দরজা জানলা খুলে লোকজনকে সব ডেকে ঢুকে এসে ওটাকে বার করার চেষ্টা করছি। তখন ও নিচ থেকে চেঁচাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে তুলে নাও, আমি এখানটা আছি। মানে যে দেবকুমার শ্রীমানি বলে যে ছেলেটি থাকতো, সে আমার কাকা হয়, সে ওখানে থাকতো। তাকে তোলার জন্য আমরা অনেক চেষ্টা চরিত্র করে সব বার করে জ্যান্ত অবস্থায় বার করা হলো, কিন্তু পুলিশের গাড়িতে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, নিয়ে যেতেই গাড়ির মধ্যে এক্সপায়ার করে গেছে। কখন বাড়িটা ভেঙে পড়েছিল? বাড়িটা ভেঙেছে ঠিক 1টা 10 রাত 1টা 10। না, আপনারা কি শুনতে পেয়েছিলেন? আমি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি। আমরা 2 ঘন্টা ধরে চেষ্টা করেছি। কত বছরের পুরনো বাড়ি? এইটা 250 বছরের বাড়ি। 250 বছর। কোনো সংস্কার হয়েছিল কি বাড়ি? এই বাড়ি সংস্কার হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সবই থাকতো, কিন্তু সাডেনলি কেস এরকম হয়ে গেছে। যিনি মারা গেছেন তার বয়স কত? 60 বছর। কি নাম ছিল? দেবকুমার শ্রীমানি। দেবকুমার শ্রীমানি। আর বাড়িতে কতজন মেম্বার থাকতো? বাড়িতে ওদের বাড়িতে 5 জন মেম্বার থাকতো। বর্তমানে কি চাইছেন? এই মুহুর্তে প্রশাসনের কাছে কি আশা রাখছেন? মানে কোনো সহযোগিতা বা কিছু কি চাইছেন আপনারা? আমরা সহযোগিতা চাইছি, আমাদের বাড়ির একটা সুসংস্কার যাতে হয়ে যায়, প্রমোটিং যাতে হয়ে যায়, তাই জন্য আমরা ব্যবস্থা করছি। কিন্তু আমাদের পারিপার্শ্বিক একজন লোক ছেলে আছে, শরিকি ছেলে আছে, সে এটা ডিস্টার্ব ফাইল করে আমাদের এটাকে 10 বছর ধরে আটকে রেখে দিয়েছে। তাই জন্য কি সংস্কার হচ্ছে না? তাই জন্য সংস্কারটা আমরা করতে পারছি না। এই হচ্ছে মেন ডিস্টার্ব। নামটা কি বলা যাবে? নাম হচ্ছে অভিজিৎ শ্রীমানি। আচ্ছা, মানে তার জন্য এই সংস্কারটা আমরা এগোতে পারছি না, বাড়ির লোককে এইভাবে করছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার শ্রীমানি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।